জাযাকাল্লাহ খায়ের আপনাদেরকে। বারাকাল্লাহ। আপনাদের বারাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ জাযা খায়ের দান করুক আপনাদেরকে, আল্লাহ আপনাদের জাযা খায়ের দান করুক। আচ্ছা এখন দেখেন, এই যে আমি সেকশন শুরু হবে এই পাশেটা, এই পাশেটা কি সেকশন বলছিলাম আমি? এই পাশেটা আছে পোস্ট আর একটা আছে সাইড বার না? ঠিক আছে, তো আমি আরেকটা সেকশন নিচ্ছি। এটা সেকশনের ইনটা দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের সেকশনের ইন কি, লোগো উইথ ন্যাব না, ইন লোগো উইথ ন্যাব, ন্যাব। ঠিক আছে, হ্যাঁ। এরপরে সেকশন কি আসবে? ভিডিও চলতেছে, ক্লাস পোস্ট উইথ সাইড বার দিলাম। হ্যাঁ ঠিক আছে, পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার, কন্টেন্ট উইথ সাইড বার। আপনারা স্পেলিংগুলোর ক্ষেত্রে খুব খেয়াল করবেন। আপনারা কিন্তু অনেক সময় দেখছি যে স্পেলিং মিস্টেক করেন, এটা করবেন, এটা মানে ভালো হ্যাবিট না। কারণ হচ্ছে আপনারা প্রফেশনাল কাজ করবেন, এই জায়গায় আপনাদের প্রফেশনালিজমটা ভালো হওয়া দরকার। ঠিক আছে, কথা বলছেন তো? হ্যাঁ, পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার। এখানে আমার কি আছে, কন্টেনার নিতে হবে, তাই না? তাই তো, কন্টেন্ট এরিয়া। আচ্ছা, এখানে লেফট সাইডে যাবে পোস্ট কন্টেন্ট, কতটুকু আছে এখানে, কত পার্সেন্ট যাবে এটার? কেউ কি হিসেব করে দেখছিলেন কত পার্সেন্ট যায়? 65% না? 870, এক পাশে 870 আর এক পাশে কত? 270। এক পাশে 870 আর এক পাশে 270, তাহলে 870 কত পার্সেন্ট হয়? জি হ্যাঁ, 870 কত পার্সেন্ট হয়? হ্যাঁ, পোস্ট কন্টেন্ট, আমরা পোস্ট কন্টেন্ট দিচ্ছি। পোস্ট কন্টেন্ট এর নাম হচ্ছে কি, এটা হচ্ছে লোগো উইথ নেভিগেশন, পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার। হ্যাঁ, পোস্ট কন্টেন্ট ফ্লোট লেফট, ফ্লোট লেফট, ম্যাক্স উইথ কত? 75% চলে আসে। কত জন্য? 75। আচ্ছা, বিশ্বাস করলাম 75%। ঠিক আছে, আর আর সাইড বার কত? সাইড, SIDEBAR, জি। আচ্ছা, ফ্লোট রাইট, ফ্লোট রাইট, ম্যাক্স উইথ কত? হ্যাঁ, 25 কিভাবে হয়? ভেরি স্ট্রেঞ্জ। কেন 25 কেন হবে? এই যে ফাঁকটা আছে, এটা কিভাবে 25 হয় আমাকে বলেন তো? এটা যদি 870 আর এখানে হচ্ছে 270, এর মাঝখানে কত হইলো? 870 আর 270 কত? 870 270 কত? 1140। এই যে 30 পিক্সেল আসবে, 30 পিক্সেল কত হয়? একটা তো পার্সেন্টেজ আসবে, তাহলে তো 25 আর 75 100% হয়ে গেল, তাহলে তো হইলো না। তাহলে তাহলে একটা পার্সেন্ট হবে 23% না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা দেখাই দিছি, বলছি কিছুই না, সহজ জিনিস। যেটা থাকবে সেটার সাথে 100 গুণ করবো, অর্থাৎ 700, এখানে 870 মানে 2টা শূন্য আর বাড়াই দিলাম। 870 ভাগ হচ্ছে 1170, এই যে 74%, ওই 75%। এখানে 74% দেওয়াই ভালো হবে। কারণ কি? কারণ হচ্ছে
অ্যাটলিস্ট 5 এর উপরে না গেলে ওটা দিবেনই না। আর যদি মার্জিন হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা 75 দেন, সমস্যা নাই, খুব একটা সমস্যা নাই। এইগুলো তো মানে অসুবিধা না, এগুলো খুব একটা ধরে না, ঠিক আছে? বুঝছেন তো সবাই? আচ্ছা তাহলে আমি এখানে দিব কি ডি প্লাস পোস্ট কন্টেন্ট, তাই না? পোস্ট কন্টেন্ট কপি করে নিব, ভুল হয়ে যেতে পারে লিখতে গিয়ে, হঠাৎ করে এই একটা অক্ষর এদিকে ওদিকে চলে আসতে পারে, তাই না? হ্যাঁ, আর এখানে দিব অ্যাসাইড। অ্যাসাইড ক্লাস কি? অ্যাসাইড ক্লাস হচ্ছে সাইড বার, ঠিক আছে? আচ্ছা দেখি আমাদের ব্রাউজার সব ঠিক আছে কিনা। এই যে ঝামেলা হয়েছে, কি ঝামেলা হয়েছে দেখি একটু আমরা। হ্যাঁ, ফ্লোট বলা হয় নাই, ফ্লোট লেফট ফ্লোট রাইট না বললাম, তাহলে সমস্যা হলো কেন? হ্যাঁ না, সেটা তো বলা হয় না যে মারলাম, কিন্তু এখানে কি সমস্যা হইলো? কোনো ক্লাসই পাই নাই, কোনো ক্লাসই পাই নাই। এই যে পোস্ট কন্টেন্ট বলছি, কন্টেন্টের পরে পর্যন্ত পাইছে, এই যে পোস্ট কন্টেন্ট, সাইড বার, এগুলো কোনো ক্লাসই পাই নাই। কারণ কি? কারণ কি? না, ডিসপ্লে ব্লকের জন্য কি সমস্যা নাকি? উপরে কোনোখানে ভুল হয়েছে দেখি, আমার এইগুলো ক্লাস পাই কিনা। ফাইন টিউনিংটা বুঝেন, ফাইন টিউনিংটা ভালো মতো বুঝেন। সেটা হচ্ছে আমার এখানে ক্লাস ধরে, হ্যাঁ ক্লাস ধরে, এখানে ক্লাস ধরতেছে, এই পর্যন্ত বার ধরছে, তাহলে পোস্ট কন্টেন্ট উইথ র্যাপার, এই যে পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার, এটা ধরে নাই। আমি কি দিছিলাম এখানে? না মনে হয় না, না সেটা দিই নাই তো অন্য জিনিস, ওইটার জন্য সিলেকশন বামে দেখাবে না, কিন্তু এখানে দেখাচ্ছে না কেন? দেখি একটু আগে সেভ করে নি ভালোভাবে, সেভ অল, দেখি এখন পাই কিনা। না তাও পাচ্ছে না, পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার এই ক্লাসই পাচ্ছে না, কিন্তু এই ক্লাস তো আমি দিছি, পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার দিছি না? হ্যাঁ জি, এই যে পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার, এই যে সেকশন, এই যে পোস্ট কন্টেন্ট সাইড বার দিছি, কিন্তু এই ক্লাসটা পাচ্ছে না। এর উপরে ক্লাস পর্যন্ত পাচ্ছে, এর উপরে পর্যন্ত পাচ্ছে, এরপরে পাচ্ছে না। তাহলে কি বুঝতে হবে আমার? যে উপরে কোথাও ভুল আছে, তাই না? এখানে কোথাও ভুল আছে, কি ভুল হইতে পারে? হ্যাঁ, কমেন্টিং এর সমস্যা হইতে পারে। দেখি কমেন্টিং কি সমস্যা আছে, একটু দুইটা কমেন্টটা উঠাই দিই, দেখি কি সমস্যা। এই পর্যন্ত ঠিক ছিল। পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার স্টিল একই সমস্যা। জি, ওই অ্যাসাইড না, অ্যাসাইডের কথা বলছেন? তাহলে এই পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার এই ক্লাসই পাচ্ছে না কেন? হ্যাঁ, ডাটাটা দিছি, যে ডাটা দিছি না, সেকশন ক্লাস পোস্ট কন্টেন্ট উইথ সাইড বার একই নামে তো দিচ্ছি, তাহলে পাবে না? ক্লাসই পাচ্ছে না ব্যাকগ্রাউন্ড, আমি সেটাই তো বলতেছি যে ক্লাসই পাচ্ছে না। এই যে কি হয়েছিল বলেন তো? হ্যাঁ তাই মনে হয় না, কন্ট্রোল F5 দিছি, দেখেন কন্ট্রোল F5 দিছি, এতক্ষণ ক্যাশ সে নিচ্ছিল না, ব্রাউজার ধরে রাখ। আমি কিন্তু ইনকগনিটোতে, তারপরেও ভাই ব্রাউজার ধরে রাখছিল। আমি ইনকগনিটোতে না, তারপরেও ব্রাউজার ধরে রাখছিল, দেখছেন? কোনো কিন্তু সমস্যাই না। কন্ট্রোল F5, আচ্ছা আমার মনে হয় এটা ভিডিও চলতেছে না, আচ্ছা বুঝতেছেন? এখন দেখেন, এখন সব আছে। এই যে পোস্ট কন্টেন্ট, এই যে পোস্ট কন্টেন্ট দেখছেন, এই যে ফ্লোট লেফট 75%, 23%, আচ্ছা ওটাকে 74ই দিই, বেশি হয়ে যাচ্ছে, 3% প্যাডিং থাকুক, স্পেস থাকুক, ঠিক আছে? এখন আচ্ছা আমরা আসি, এখন এখানে কি কি কন্টেন্ট আছে আমাকে এখানে স্ট্রাকচারটা বুঝতে হবে। এগুলো সব সিঙ্গেল রো এর মধ্যে না? হ্যাঁ, এগুলো সিঙ্গেল রো। এইখানে এসে একটু ঝামেলা আছে, টাইম আছে, হাবি যাবি।
এগুলো সব সিঙ্গেল রো, তাই না? এইখানে এসে একটা ডানে বামে স্ট্রাকচার আছে, তাহলে এটা একটা এই জায়গাটা কি বোঝা যায়? এটা কিছু বোঝা যায়? এটা এই যে প্লেস হোল্ডার, এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার, ঠিক আছে? এটা ইমেজ, অর্থাৎ আমরা একটা প্লেস হোল্ডার নামিয়ে দিব, ঠিক আছে? এটা পোস্ট কন্টেন্ট, তাহলে আমরা একটা প্লেস হোল্ডার নামে দিলাম, অথবা ইমেজ প্লেস হোল্ডার। কি বলবো? ক্লিয়ার বোথ উইথ 100%। মিনিমাম হাইট কত? এখানে দেখবেন যে বক্সটা দেখা যায়, একটু শেড দেখা যায় না, ওই যে বর্ডার দেখা যায় না, এটা আসলে অ্যাকচুয়ালি টানাটানির জন্য, মানে ডিজাইন করতে গিয়ে এরকম চলে আসে। এটা কিছু সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায়। আবার দিতেও পারেন 1 পিক্সেল, সমস্যা নাই, এর কোনো ইস্যু না। তো এখানে দিই আমরা 1 পিক্সেল বর্ডার দিয়েই দিই, যেহেতু ডিজাইন আছে, তাই না? আচ্ছা, আমাদের হাইট কত পাইলাম? 398 পিক্সেল, ঠিক আছে? 398 পিক্সেল। বর্ডার কত? 1 পিক্সেল সলিড। যা পাইছি আমরা তাই দিব। এইটা এই তো নাকি? আচ্ছা, এখানে আমি পোস্ট কন্টেন্ট যাই দিলাম, কি করলাম? div ক্লাস ইমেজ img। আচ্ছা, কপি করে নিই, গুড, ভেরি গুড। হ্যাঁ, কপি করে নিই, সবচেয়ে উত্তম। হ্যাঁ, পাই নাই, দেখছেন? কেন পাই নাই বলেন তো? কারণ এর মধ্যে কোনো কন্টেন্ট নাই, তাই না? এর মধ্যে কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট না পেলে সে পাবে না। এই দেখেন, এইটুকু কন্টেন্ট পাইছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড দেয়নি। বর্ডার ব্যাকগ্রাউন্ড, দেখছেন? তারপরে এই যে কন্টেন্ট যতটুকু পাইছে ততটুকুই। তাহলে কি করা যেতে পারে বলেন তো? হ্যাঁ, বুঝলাম না। না না না, মিনিমাম 100% দিব। হ্যাঁ, আচ্ছা, একটু ট্রাই করি একটা অন্য জিনিস দিয়ে, ওভারফ্লো হিডেন দিয়ে ট্রাই করি, হয় কিনা দেখি। ওভারফ্লো হিডেন, আচ্ছা, ওই তো 100%ই বলছি, মেসেজ তো বলি নাই, সরি। না, তা হয় না। তাহলে কি করতে হবে? কি দিলে পাইতে পারে বলেন তো? ফ্লোট দিলে কি পাইতে পারে? দেখি তো একটু। না, কেন পাবে না? তাহলে কিসের কাজ? হ্যাঁ, ইমেজ বসাই তো সব কথার এক কথা হয়ে গেল, কিন্তু আমাকে তো পাইতে হবে। কি? জি, পিক্সেল, হ্যাঁ, তা তো হয়। মানে একটু চিন্তা করেন যে কি করা যেতে পারে। আর কিছু মাথায় আসে? ক্লিয়ার ফিক্স তো ওর জন্য ওভারফ্লো হিডেন দিয়ে ট্রাই করলাম, হইল না। না, এখানে মিনিমাম ওয়াইট বলে দিতে পারেন। এখানে কত ওয়াইট আছে? মিনিমাম ওয়াইট, এটা মিনিমাম ওয়াইট কত হবে তাহলে? 868। ওই যে বর্ডার আছে, তাহলে বলবো মিনিমাম ওয়েট 868 পিক্সেল, তাই না? কিন্তু এটা সমস্যা আছে। কি সমস্যা? পরবর্তীতে ডাটার সময় এটা বলে দেওয়া লাগবে যে মিনিমাম ওয়েট ইনিশিয়াল করতে হবে, তাই না? এটা একটা সমস্যা আছে। আচ্ছা, দিলাম, ঠিক আছে। আমরা একটু পরে চিন্তা ভাবনা করি যে মাথায় কি করা যায়। ইমেজ প্লেস হোল্ডার চলে গেল, তাই না?
এখানে অ্যাকচুয়ালি ইমেজ আসলে ইমেজ বসে যাবে, তাই না? এটা আমরা জানি। আর একটা কাজ করতে পারেন, এখানে উইথ বলেই দিতে পারেন যে 868 পিক্সেল, তাহলে আর কোনো হ্যাসেল থাকে না। তারপর আলটিমেটলি দুইটাকে ইনিশিয়াল করতে হবে, উইথ বললেও এটাকে ইনিশিয়াল করতে হবে, উইথ একটা সময় এসে 100% হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এখানে মিনিমাম উইথ না বলে আপনার উইথ বলেই দেন। জি হ্যাঁ, নিচেটা দরকার নাই, যেহেতু ওইটা দুইটা ইনিশিয়াল করার তো দরকার নেই আমার, তাই না? আচ্ছা হ্যাঁ, এখন আসি আমাদের অ্যাকচুয়ালি ইমেজটা আসলে চলে আসতো, এটা সমস্যা নাই। একটা ব্ল্যাঙ্ক ইমেজ দেওয়া যায়, এটার একটা শর্টকাট সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ইমেজ দেওয়া। কীভাবে দেখাবো? আচ্ছা, এখানে ইমেজটা কত ছিল এখানে আমাদের 868, আর কি কত ছিল? আচ্ছা, তাহলে আমি যদি 1 পিক্সেল করে নেই, একটা পিএনজি ইমেজ নেই, সমস্যা আছে? হ্যাঁ সরি, এক কিনা কত? না না, 1 পিক্সেল করে নিব। দেখেন আমি দেখাই, 1 পিক্সেল করে নিচ্ছি না, দেন 1 পিক্সেল করে নিচ্ছি কিন্তু হ্যাঁ, এটা একটা শর্টকাট বুদ্ধি। পিএনজি ইমেজ নিচ্ছে, হ্যাঁ, বা জিআইএফ। পিএনজি তো মনে একটু জায়গা বেশি নিবে, 110 কিলোবাইট। জিআইএফ দেখছি 43 কিলোবাইট না? ইমেজেস, প্লেস হোল্ডার ইমেজ, প্লেস হোল্ডার ইমেজ, ঠিক আছে। জিআইএফ নিছি কি? জিআইএফ নিছি কি নিছি? জিআইএফ নিছি, যে জিআইএফ প্লেস হোল্ডার জিআইএফ। আচ্ছা দেখেন, এটা সুন্দর একটা বুদ্ধি হচ্ছে, আমি ইমেজ এর মধ্যে ইমেজ দিলেই তো চলে আসবে, তাই না? চলে আসবে না? IMAGES প্লেস হোল্ডার ইমেজ। হ্যাঁ, এখন দেখেন প্লেস হোল্ডার ইমেজ দিছি, দেখেন কি আসে। এটা তো ব্যাকগ্রাউন্ড, তাই না? জিআইএফ ইমেজ, এই ইমেজ 1 পিক্সেল দেখাই যায় না। একে তো জিআইএফ এটা হলো মানে ট্রান্সপারেন্ট, জিআইএফ এবং ট্রান্সপারেন্ট। স্যার ঘুম ধরলে দাঁড়ায় যান, ঘুম ধরলে দাঁড়ায় যান। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, আমি যদি এটাকে আমি উইথটা কমাই দিই, উইথটা হচ্ছে এত না, উইথ হচ্ছে 100%, ঠিক আছে? তাহলে কি হবে? সে ছোট হয়ে যাবে, তাই না? ছোট হয়ে গেল। হ্যাঁ, 1 পিক্সেল বা 1 পিক্সেলই কিন্তু এটা, হ্যাঁ, ওই পাশে 2 পিক্সেল। আচ্ছা, আমি এটাকে উইথ বলতে পারি না, এখানে কত পিক্সেল বলতে পারি না? হাইট, উইথ হচ্ছে 868। দেখেন 868 দিয়েছে, হাইট কত? 398। এই যে বললাম না, এখন দেখি আমরা হয় কিনা। এই যে হচ্ছে না, এখন এটাকে আমাদের হ্যান্ডেল করা অনেক ইজি। কিভাবে বলেন তো? এই যে ছোট যখন হবে, এখন সমস্যা কি? সমস্যা হলো যে আমাদের রেসপন্সিভ মোডে এই যে স্ক্রল আসছে কেন? এই যে ইমেজটা আছে, স্ক্রল আসলো কেন? স্ক্রল তো আসার কথা না। উইথ 100% পোস্ট কন্টেন্ট, ফ্লোর রেট 74%। আচ্ছা, ইমেজের জন্য কি এটা? হ্যাঁ, ইমেজের জন্যই, তাই না? আচ্ছা, এই যে ইমেজ প্লেস হোল্ডারকে আমরা বলে দেই, যদি আমরা রেসপন্সিভ মোডে বলে দেই যে আচ্ছা রেসপন্সিভ মোড পরে আসি, আমাদের এটা তো আসলো, তাই না? আসছে না? এখানে আমাদের এখন কিন্তু ওইট আর বলা নাই যে কত ইমেজ। এই যে ইমেজ প্লেস হোল্ডার উইথ 100%, এখানে সব পার্সেন্টেজ করা আছে, এটা পার্সেন্টেজ, এখানে উইথ বলা আছে ফিক্স, তাই না? এখানে উইথ পাচ্ছে। তাহলে আমাদের দেখি কত মোডে আসে। স্ক্রলটা আসতেছে কত মোডে? স্ক্রলটা আসতেছে আমাদের 991 মোডে, তাই না? 991 মোডে স্ক্রল আসতেছে। না না, এই যে 991, এই যে অর্থাৎ 991 নিচে এসে স্ক্রল আসছে, 991 নিচে আসছে না? তাহলে কোন মোডে কোয়েরি করতে হবে আমার? এইখানে মিনিমাম হাইট দিছি না? আচ্ছা আচ্ছা, হাইটটা এখানে আসলে বাদ দিই, হাইটটা এটা বাদ দিই, উইথটাই দরকার আমার। হ্যাঁ, কারণ হাইট তো মিনিমাম হাইট বলে দিছি এখানে, তাই না? এখানে তো মিনিমাম হাইট বলে দিছি, তাই না? আমরা হাইটটা বাদ দিয়ে দিই, এখানে মিনিমাম যেহেতু বলা আছে, মিনিমাম সিএসএস বলে দিছি। কি ব্যাপার?
এই মিনিমাম হাইট যেন কোথায় বললাম না, মিনিমাম হাইট কই? ও মিনিমাম হাইট এবং ম্যাক্স হাইট তাই হবে, অল্প বেশি যাওয়া যাবে না। কি ব্যাপার? হ্যাঁ, ও আচ্ছা, ম্যাক্স হাইট, হ্যাঁ এবার হয়েছে না। আচ্ছা এখন দেখেন আমাদের এই মোড়ে এসে আমাদের এই যে ছোট হচ্ছে এটা মোট ওই ইন্সপেক্টরে আসে না, স্ক্রল আসতেছিল কোন মোড়ে? হ্যাঁ 991 নিচে 768 উপরে, তাই না? আচ্ছা ওইখানে গিয়ে আমরা বলে দেই যে ইমেজ প্লেসহোল্ডার ইমেজ উইথ 100%, এটাই তো না? এখানে বলতে পারি না আমরা এইভাবে উইথ 100%, এটা কি বলা যায়? ও হো, তাও তো কাজ করে না এটা। হ্যাঁ মিডিয়াকেই তো বললাম উইথ 100%, না এইভাবে কাজ করবে না তাহলে। ওই যে উইথ 100%, না ওটা দেওয়া ঠিক, ওটা দেওয়া যাবে না, এটা এই পর্যন্ত দিতে পারি বাট ইমেজ তো ছোট এই জন্য নিবে না। একটা টেকনিক করছিলাম কি ভুলে গেছি আমি, একটা কি জানি টেকনিক করে করছিলাম আগে কাজটা। আচ্ছা হ্যাঁ ওটা হয়, এইটা ব্যাকগ্রাউন্ড কেটে একটা বসাই দিলেও হয়, ওটা একটা ওয়ে। কিন্তু আমি চাচ্ছিলাম, আমি একটা কি জানি টেকনিক করছিলাম ভুলে গেছি, ওটা তো মানে তার ইমেজে বসাইলেন, এটা তো না, মানে যদি সেক্ষেত্রে হয় তাহলে তো এইখানে যে ইমেজ নিলেই হয়, তাই না? এই ইমেজটা বসাই দিলেই আমাদের কাজ হয়ে যায়, তাই না? একটা প্লেস হোল্ডার এটা বসাইলেও হয়, তাহলে তো আর মানে তাহলে এত কোনো কিছু করার দরকারই হয় না। আমি ঠিক ভুলে গেছি এই কাজটা কীভাবে জানি করছিলাম এর আগে। যাক যেহেতু হয় না তাহলে তো আর এত কিছু কোনো দরকারই নাই। আমি এভাবে করছিলাম কিন্তু মনে নাই যে কীভাবে করছিলাম, এস্টিমেসিস করছিলাম তো অনেকদিন আগে ভুলে গেছি। যাই হোক তাহলে আমরা ওই এক কাজ করি, সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে ইমেজ বসাই দাও, এই সাইজের ইমেজটা বসাই দেওয়া। তবে এখানে খেয়াল করবেন যে যেহেতু এটা প্লেস হোল্ডার এই কালার দিই, হ্যাঁ এই কালার দিয়েই দিবেন, জিআইএফ নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ এই সাইজ, এই যে বর্ডার ছাড়া কন্ট্রোল সি দিয়ে কপি। অ্যানিমেশন সব কাজেই নেওয়া যায়, জিপ স্পেশালি অ্যানিমেশন যে ইউজ হয়, জিপের আপনার ওয়েটটা কম থাকে। এই যে 800 ধরেন 900 বাইট, 962 বাইট হয়েছে, এখানে জেপিজি নিয়ে দেখেন, জেপিজি নিলে যদি হাইও নেই তাও দেখবেন 4 কিলো বাইট, আর ওইখানে জিআইএফ নিলে কত আসতেছে, বাইটে চলে আসছে, অনেক লাইট। বুঝা গেছে? সেটা বুঝছেন আপনারা? আমি এই টেকনিকটা দেখবো না, আমি কীভাবে করছিলাম ঠিক মনে নাই আপাতত। জি আপাতত এটা এই টেকনিকটা দেখাচ্ছে, এই ইমেজ জেনারেল ইমেজ হিসেবে প্লেস হোল্ডার ইমেজ এটাই থাকলো, তাহলে আমাকে এখানে মুঠাট বলতে হবে না। ইমেজ এসআরসি অল্টার IMAGES এটা কিন্তু জিআইএফ নেবেন কি কারণে বুঝছেন তো? কারণ এটা হচ্ছে অনেক লাইট। আচ্ছা এখানে উইথ 100% আর কিছুই বলা লাগবে না, কারণ হচ্ছে যে এটা ইমেজ এখন আছে, এখন ইমেজ লোড করেই নিবে, এটা আর কিছুই বলার দরকার নেই, তাই না? বুঝছেন তো? আচ্ছা দেখেন তো বর্ডারটা ঠিক মতো পাইছে কিনা, না বর্ডার পাই নাই। এখানে বলে দেওয়া লাগবে ইমেজ উইথ 100%, ইমেজ প্লেস হোল্ডার ইমেজ উইথ হচ্ছে 100%, তাহলে দেখবেন প্রপারলি কাজ করবে। দেখছেন এখন ওই যে বর্ডার টর্ডার সব ঠিক মতো আছে। কোনটা? আগে তো ব্যাকগ্রাউন্ড দিই নেই, ওটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওইখানে ব্যাকগ্রাউন্ড কালারই আছে,
এই যে ইমেজ ফ্লোটার, এই যে প্লেস হোল্ডারের ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখেন, তারপরে এই যে ইমেজ একটা মার্জিন পায়, ইমেজ বোধহয় একটা মার্জিন পায় ডিফল্ট, না পায় নাই। এটা ফ্লোট লেফট বলতে হবে, ইমেজকে ফ্লোট লেফট বলতে হবে, উইথ 100% বলতে হবে, তাহলে ওই নিচের ইটা পাবে না। ফ্লোট লেফট উইথ 100%। ইমেজের ভিতরেরটা এই যে নিচে খালি দেখতেছেন না, এই জন্য এখন দেখেন এখন আর কোনো স্পেস নাই। এই যে ইমেজ ধরছি এখন দেখছেন বর্ডার টর্ডার সহ সব ঠিক আছে, বুঝছেন সবাই? আচ্ছা, এইটা হচ্ছে যে আমি পার্সেন্টেজ দিছি, কিন্তু ইমেজটা বড় হতে পারে, একটু বড় হয়েছে, কারণ পার্সেন্টেজের সাথে তো আমি 868 পিক্সেল দিছি, এর সাথে মিলে নাই, এই জন্য উইড বললাম, সে নিয়ে গেল। আর ফ্লোট লেফট বললাম, সে কিছু না বললে সে অটোমেটিক একটা জায়গা নিয়ে নেয়। এই যে ফ্লোট লেফট লেখার জন্য কি হয়েছে, এই দেখেন এদিকে ইন্সপেক্ট করে দেখবেন একটু খালি জায়গা পাবে। যখন আপনি এখানে ইমেজ বসাবেন তখন দেখবেন যে একটা এই যে খালি জায়গা, অন্য ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার এইটুকু পাবে। এই যে দেখছেন, এই যে নিচে একটু খালি জায়গা। এই ফ্লোট লেফট যদি আপনি না বলেন এটাকে, তাহলে এখন দেখেন কোনো খালি জায়গা আছে না, সেই ইমেজটা বসে যাবে। বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে কি আসবে আমার, এই যে টাইটেল না, এটা টাইটেল তো, তাহলে কি দেবো টাইটেলটাকে? H1 কেন দিব? হ্যাঁ, H2 দিতে পারি, H1 তো অবশ্যই না, H2 দিতে পারি, H3 দিতে পারি। কেন? কারণ হইতেছে এইখানে আমার এটার একটা ওয়ার্ডপ্রেস বা কোনো আর্টিকেলের হেডিং না, একটা হেড, তো এটা হেড না, এই জন্য H2 বা H3 তে যাবো। যদিও এখানে আমার কোনো H1 পরে নাই, H1গুলো সাধারণত লোগোতেই পরে, H1 H2 দিতে পারি, H1 দেওয়াটা মানে শোভনীয় হবে না এখানে, ঠিক আছে? H2 দিবেন। আচ্ছা, এটা হবে অ্যাকচুয়ালি যারা ওয়ার্ডপ্রেস করেন বা জানেন তারা জানেন এটা লিঙ্ক হয়, তাই না? এটা তো লিঙ্ক হয়, জানেন যারা ওয়ার্ডপ্রেস করেন বা জানেন, এখানে একটা লিঙ্ক হয় সাধারণত। এটা ডিটেল পেজ, যদিও এখানে লিঙ্ক না দিলেও চলবে, সমস্যা নাই। যাদের সামারি পেজ আছে, মানে এটা ব্লগ স্ট্যান্ডার্ড পেজ যাদের আছে, তো তাদের অবশ্যই এখানে লিঙ্ক দিতে হবে, বুঝতে পারছেন? ব্লগ স্ট্যান্ডার্ড পেজ তাদের অবশ্যই লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এখানে দিলাম, H2 দেওয়ার পরে কি হইলো দেখি, কি স্টাইল হয়। এই যে আসছে, তাই না? H2 স্ট্যান্ডার্ড কি, রেগুলার 18 পিক্সেল, তাই না? কালার কি, রেগুলার 18 পিক্সেল, কালার হচ্ছে 424242। তাহলে আমাকে বলতে হবে পোস্ট কন্টেন্ট H2, তাই না? এরপরে পোস্ট কন্টেন্ট H2 কি বলবো, কালার 424242 না, 424242, এই তো। আচ্ছা, এখানে ফন্ট সাইজ কি, ফন্ট সাইজ নর্মাল না রেগুলার? তাহলে রেগুলার কি কালার আছে, কালার গেল রেগুলার কি, ফন্ট ওয়েট না, ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ কত 18 পিক্সেল, লাইন হাইট কত 22 পিক্সেল। ঠিক আছে, দেখি কি অবস্থা দাঁড়ায়। এইটা আর কি আছে, আপার কেস না, তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে? এই তো হচ্ছে। এখন আমাদের ডিজাইন কি আছে একটু দেখি। আচ্ছা, আমরা এই জায়গাটা মনে অ্যাডজাস্ট করে নেই না, করছিলাম না, অ্যাডজাস্ট করি নাই, করে আসি। একশো দেওয়া হয়েছিল বোধহয়, না? হ্যাঁ, দেওয়া হয়েছিল, আমাদের পড়াশোনা কোন বলছি না, আমার মনে হয়েছে এখন। এই যে 100 দেওয়া হয়েছে, ঠিকই আছে, তাই না? দেওয়া হয়েছে না? আচ্ছা, এখন দেখেন এই ডিজাইনে একটু গ্যাপ মনে হইতেছে না বেশি, এখানে গ্যাপটা বেশি আছে, এখানে গ্যাপটা
এখানে গ্যাপটা বেশি ডিজাইনে, এখানে আবার কম, অর্থাৎ কি পাইছে, মার্জিন পাইতেছে কত 14.940। এটা কোত্থেকে পাইতেছে, এটা কি বুটস্ট্র্যাপ? তাহলে পাইতেছে কোত্থেকে? না, এটা তো ফ্লোটের বলাই আছে, ইমেজ দিয়ে করছি না আমরা, ইমেজ দিয়ে ইনস্টল করে নিছি না। ফ্লোটেরটা অফ করা কেন? ওই যে জি, ওই যে ফ্লোট লিপ করা ওইটা অফ করা ছিল, ওই জন্য পাইছে। তারপরে দেখেন, তারপর একটা মার্জিন পাইতেছে কেন দেখছেন, এরপরও একটা মার্জিন পাচ্ছে। কত ঝামেলা, কাজী করা বাদ দিব। দেখেন মার্জিন আছে কিন্তু মার্জিন দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? জি, দেখেন এটাকে দেখাচ্ছে না, এক নাম্বার প্রবলেম। এই যে ইমেজ প্লেসহোল্ডারকে দেখাচ্ছি না, হাইট কত 2 দেখাচ্ছে। এই যে ইমেজ প্লেসহোল্ডারকে দেখছেন, তাহলে ইমেজ প্লেসহোল্ডারকে কি দিতে হবে? ক্লিয়ার ফিক্স। কেন বলতে পারবেন? এখন দেখাচ্ছি, দেখছেন, এবং এটাও নামে গেছে, দেখছেন, এটা নামছে, দেখছেন। এই এখন কিন্তু মার্জিনটা দেখাচ্ছে 14.940। এর আগে পাইছিল না, এই যে ক্লিয়ার ফিক্স দিছিলাম এর মধ্যে, এই জন্য পাইছিল, মানে ক্লিয়ার ফিক্স দেওয়ার পরে পাইলো, এর আগে কিন্তু পাইতেছিল না। কেন বলতে পারবেন কেউ? বুঝতেছে? হ্যাঁ, এই যে ভিতরে একটা ফ্লোটেড আইটেম আছে না, সেইটার ইম্প্যাক্ট আছে এখানে, যে জন্য এখানে ইমেজ প্লেসহোল্ডারকে যদি ওভারফ্লো হিডেন বলতাম তাহলেও কাজ হইতো, তাহলে তার নিচেরটা কাজ করতো। জি, এই স্যার ঘুমোচ্ছেন, দাঁড়ায় যান তাহলে। আচ্ছা, এখন দেখেন এখানে হাইটটা একটু বেশি না, এটা আমরা ওই যে পিক্সেল পার্ক করতে জানি যতটুকু করা যায়। কোনটা মার্জিন পাচ্ছিল না যে, অর্থাৎ এই যে ক্লিয়ার, এটা তো ক্লিয়ার আইটেম, এই যে এটা ইমেজ প্লেসহোল্ডার, এটা ক্লিয়ার আইটেম না, এই যে ক্লিয়ার বোথ উইথ 100% বলছি, এখানে কোনো ওভারফ্লো হিডেন বলি নাই। ভিতর ইমেজ দিছি ফ্লোটেড, এই যে ভিতর ইমেজটাকে ফ্লোট বলছি না, যে জন্য তার পরবর্তীতে গিয়ে এই পরবর্তীতে আইটেমটা সে কিছু খুঁজে পাইতেছে না, তাল হারা হয়ে গেছে। এখন যখন আমি এটাকে এই যে ক্লিয়ার ফিক্স দিলাম, এই জন্য সে এখন মার্জিন তার কাজ করতেছে। আর মার্জিনটা কোথেকে আসলো সেটা বলছিলাম, যে মার্জিন আসে আপনার থেকে, এই যে মার্জিন বিফোর, এই যে এটা আছে এইখান থেকে, সে ব্রাউজার থেকে একটা মার্জিন নিয়ে নেয়, ঠিক আছে। এই যে আগে তো ক্লিয়ার ফিক্স ছিলই না। আচ্ছা, উঠাই দিই, দেখেন এই যে ইমেজ প্লেসহোল্ডার, দেখছেন এই যে লেগে গেছে, কিন্তু দেখেন এইখানে লেগে গেছে, এবং এটার এই যে এটা ইন্সপেক্ট করে দেখেন, এটা ধরবে না, বলছি না যখন কিছু ধরবে না। এই যে হাইট 2 পিক্সেল, ইমেজটাকে বলতেছে ইমেজ প্লেসহোল্ডার, এই যে 867.8 পিক্সেল বাই 2 পিক্সেল, মানে এটাকে 2 পিক্সেল কেন বলতেছে? ওই যে বর্ডার আছে 2 পিক্সেল, কিন্তু ইমেজটাকে ধরতে আসে না। এই প্লেসহোল্ডার অথচ তার ক্লিয়ার বুথ করা আছে, উইথ 100% বলা আছে, বর্ডার করা আছে, ব্যাকগ্রাউন্ড ওভারফ্লো হিডেন দিলেই কাজ করবে, ওভারফ্লো হিডেন দিলেই কাজ করবে, দেখছেন এই যে। কিন্তু ওভারফ্লো হিডেন আমরা ইউজ করবো না কখনোই, কোনো কাজে আমরা ওভারফ্লো হিডেন ইউজ করবো না, যত সমস্যাই থাকুক। যদি স্ক্রিপ্টিং কাজে লাগে সেটা আলাদা কথা, কিন্তু আমরা এখানে ওভারফ্লো হিডেন ইউজ করবো না, ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাবে না। এর মধ্যে একটা ওয়ে হচ্ছে ক্লিয়ার ফিক্স করে আর একটা ডিপ নিয়ে দেওয়া, তাহলে হলো। এখন ওই ডিপটিকে আমরা ক্লিয়ার ফিক্স করে দিলাম, তাহলে এর পরবর্তীতে কাজ করবে। জি জি, একই রিলেশনে আছে। এই যে ওর দেখেন, এই যে ইমেজ প্লেসহোল্ডার আর এই যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস, এরা দুজনে একই লেভেলে। তাহলে এখানে আমি একটা ক্লিয়ার ফিক্স দিয়ে দিলাম, এই ক্লিয়ার ফিক্স দিলাম, এখানে দেখেন এখন কাজ করবে। এখন কাজ করবে, কতটুকু স্পেস আছে এগুলো আমরা দেখতে পাবো এখানে। যদি আমি দেখি তো কতটুকু ফাঁকা আছে, দেখেন ফাঁকটা একটু বেশি লাগবে, তাই না? ফন্ট সাইজটা একটু লম্বা লাগতেছে, তাই না?
ফন্ট সাইজ কি একটু কম নাকি এটা? এটা ফন্ট সাইজ দিইনি আমরা। ও 18 পিক্সেল বলি নাই, তাই না? তাহলে তো আমরা একবারে বলতে পারতাম। ও আছে তো 18 পিক্সেল তো দিছি তো। ফন্ট ফ্যামিলি তো পাচ্ছে না? এই যে দেখেন তো ফন্ট একরকম না, পাইছে তো। এটা কালার জন্য একটু লাইন হাইট এটা পাচ্ছে না আর কি, সামহাও কোনো কারণে পাচ্ছে না। এই ফন্ট ফ্যামিলি তো ইয়ে থেকে পাচ্ছে, এই যে ম্যারিওয়েট। জি লাইন হাইট তো দিছি 22। আচ্ছা দেখি আমি আরেকবার দিয়ে দেখি হয় কিনা। ফন্ট দেখি আপনাদের মতো করে দিই। 18, 22, ম্যারিওয়েট 400 না? তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ, লাইন হাইট এগুলো বাদ দিয়ে দিলাম, তাই তো? এটাই তো দরকার। না একই আছে, ব্রাউজার রেন্ডারিং একটু প্রবলেম আছে অ্যাকচুয়ালি, হালকা একটু ছোট বড় আছে, তাই না? দেখি আসলে কি ছোট বড় আছে নাকি আমি একটু ছোট বড় আছে না? এখানে একটা কাহিনী হইতে পারে যে ওদের ডিজাইনে এটাকে ফন্ট সাইজ বলছে, কিন্তু ওরা ডিজাইনটা কি করতে পারে যে এই যে এটাকে ভার্টিক্যালি বড় করতে পারে, টান দিয়ে বড় করতে পারে। হ্যাঁ ফন্ট সাইজ বলতেছে, যাই অসুবিধা নেই। এটা রাখা যাবে, সমস্যা নাই, বুঝছেন? লাইন হাইট তো অন্য জিনিস না। লাইন হাইট কি জিনিস? লাইন হাইট হচ্ছে তার লাইন বড় করবে, দুই লাইনের মাঝে গ্যাপটা 12। এটা তো ভার্টিক্যালি দিছে, এই যে ভার্টিক্যাল, মানে যদি এটা হইতো তাহলে মানতাম, এটা বা এইগুলো হলে মানতাম। এখানে একটা সমস্যা আছে আর কি। যাই হোক, এখানে আমরা যেটা আছে এটাই আমরা দিব, এবং একটু লাগলে আমরা একটু বাড়াই দেখবো আর কি যে হয় কিনা। একটু ব্রাউজারিংটাই দেখি, যে বাড়াই দেখি যে কি হয়। যেহেতু আছে একটু বড় মনে হচ্ছে, ঠিক আছে আমরা ব্রাউজার থেকে বাড়িয়ে দেখি যে কতটুকু দিলে হয়। ঠিক আছে, দেন 19 মনে হয়, 19 দিলে মনে হয় কাছাকাছি হয়, তাই না? না তাও মনে হয় ছোট। 20 দিব, 20 দিলে আবার বড় হয়ে যাবে। 19টা ঠিক থাকে, তাহলে 19 দিই, সমস্যা নেই। এটাকে আমরা কাছাকাছি, যত কাছাকাছি নেওয়া যায়। 23 পিক্সেল দিলাম, ঠিক আছে। এখন স্পেসটা হচ্ছে আমার ডিজাইনে কম, এখানে একটু বেশি, তাহলে মার্জিন টপ করে দিই, দেখি কি হয়। মার্জিন 0, জি এই যে এখন এখানে দেখা যাচ্ছে 4-5 পিক্সেল, আর আমার এখান থেকে ডিজাইন থেকে কত পিক্সেল দেখি, 30, আর এখানে বোঝা যাচ্ছে 3-4 পিক্সেল হতে পারে, তাহলে 25-26 দেই না, 25 পিক্সেল দেই, 0-0। হ্যাঁ মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, তাই না? আচ্ছা এটা হয়ে গেল। এখন আসি আমি এটাকে বলে মেটা ইনফরমেশন। হ্যাঁ এগুলোকে বলে মেটা ইনফরমেশন। আচ্ছা এখানে কি আছে আমরা দেখি একটু, ওরা কি দিছে, ডেট টাইম দিছে, আর কি দিছে, এটা হেডিং, ডেট টাইম, ঠিক আছে। ওরা ডেট টাইম দিছে, আপনিও ডেট টাইমই দেন, ঠিক আছে, ডেট টাইমই দেন আপনিও। কি করবেন তাহলে, ডেট টাইম, একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে। এটা কোথায় নিয়ে, ওয়েস টু পরে, কেন ডিপ নিচ্ছি কেন বলেন তো, ক্লাস ডেট টাইম, ডেট টাইম। এখানেও সমস্যা হবে, দেখেন এই যে ডেট টাইম আছে না, আচ্ছা H2 তো, এর কোনো সমস্যা হবে না, ফ্লোট থাকলে সমস্যা হইতো, কিন্তু এর মধ্যে আসলে আবার সমস্যা হবে। ডেট টাইম দেখেন দুইটা সেকশন না, এগুলো খুচরা কাজ, অনেক সময় যায়, বোঝা যায় না যে এখানে কাজ আছে। এটা একটা জিনিস আর এইটা একটা জিনিস, বোঝা যাচ্ছে? জি দুই জিনিস। এখানে যে আইকন আছে, এই আইকন কি আছে ইয়েতে, ফন্টোসামে আছে এইরকম আইকন আছে, দেখেন তো এরকম সেম আইকন হবে নাকি ইমেজ দিব? আমরা ইমেজ দেই, ফটো সময় অনেক কিছু করতেছি, ইমেজ ইউজ করা হচ্ছে না নাকি বলেন? একটু ইমেজ দেওয়ার প্র্যাকটিস করি নাকি বলেন?
আমি ইমেজ দিচ্ছি, ইমেজ দিয়ে আমাদের প্র্যাকটিস হচ্ছে কম। এটা হচ্ছে ক্যালেন্ডার, আইকন ক্যালেন্ডার, ক্যাল আইকন ক্যাল দিলাম। আর এটা কি ওয়াচ, জি হ্যাঁ আছে। আমি বললাম একটু প্র্যাকটিস করি, আমরা তো ফটো ইমেজ করতে করতে ইমেজের ব্যবহার ভুলে যাব। আইকন ওয়াচ নাকি? আচ্ছা এখন দেখেন, এটা একটা লেফট আইটেম, এটা রাইট আইটেম না, এর মধ্যে তাই হবে তো নাকি? তাহলে কিভাবে দেওয়া যেতে পারে? এটা দুইটা ওয়ে আছে, কিভাবে দেওয়া যেতে পারে বলেন তো? কিভাবে দিব আমরা? হ্যাঁ কোনটা অটো আপডেট? না না, এগুলো অটো আপডেট করবে। আচ্ছা দুইটা স্প্যানের মধ্যে নিয়ে নিই এবং একটা সেপারেটর দিব, ঠিক আছে? সিম্পল করি, স্প্যান স্প্যান প্লাস ডেট, প্রথমটা ডেটটা এটিও কি দাও না? এরপর আরেকটা তিনটা স্প্যান নিব, স্প্যান স্প্যান প্লাস সেপারেটর, SEPERATOR সেপারেটর, আর স্প্যান প্লাস টাইম না? এখানে হচ্ছে এই স্ল্যাশটা, তাই না? এই উল্টা হলো এটা। আর টাইমে কি আছে? 8টা। আচ্ছা দেখি কি অবস্থা দাঁড়াইলো। এই যে দিছে এটা আসছে না, দেখতেছেন তো আপনারা? এটা ফন্টোসাম, এই ফন্টের নামই ফন্টোসাম, এই ফন্টের নামই ফন্টোসাম। দেখছেন এই নতুন ফন্ট পাওয়া গেল একটা, ফন্টোসাম। এটা খুব সম্ভবত ওপেন সেন্স। হ্যাঁ যদিও ফন্টোসাম আসছে, এটা অন্য এই যে এইগুলো কারণে আসছে, এখান থেকে নিয়ে আসছিল বোধ হয়, এই জন্য ফন্টোসাম আসছে। যাই হোক সমস্যা নাই, এগুলো আমরা কোড করবো, অসুবিধা হবে না আমাদের। ঠিক আছে এই যে আসছে। হ্যাঁ এখন আমাদের কি ক্লাস আসছে? কোন আইকন? হ্যাঁ এই 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 আইকনটা অবশ্যই ফন্টোসাম থেকে নিয়ে আসছিল, এই জন্যই এই ফন্টোসাম আসছে, নইলে আসতো না। কিন্তু এখানে আসতেছে এই কারণে যে এটা সহত ধরছে, এই যে চলে গেছে না, এই যে চলে গেছে, অর্থাৎ ফন্টোসাম মিস করছে, এই জন্য ওটা চলে গেছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন সেন্স, এটা ওপেন সেন্সই। ঠিক আছে অসুবিধা নাই, আমরা জেনারেলি একটু কাজ করবো, পরে আমরা এগুলো আপডেট করতে পারবো। যেহেতু আমরা ইমেজ ইউজ করতেছি, ইমেজ ইউজ হচ্ছে কম, অনেক সময় ডিজাইনে সাধারণত অনেক সময় এই ইমেজ পাবেন, ইমেজের প্র্যাকটিসটা দিচ্ছি এই জন্য যে এটা ইমেজ হিসেবে করবেন। ঠিক আছে এখানে দেখেন ডেট আসছে। আচ্ছা দেখি এখন এখানে আমাদের ডেট, স্প্যান প্লাস ডেট, সেপারেটর, হ্যাঁ টাইম, এগুলো কিছুই করি নাই। ঠিক আছে আমরা ডেট দিয়ে করি, ডেট টাইম তো আছে, আর থাকুক ডেট। তাহলে ডেট কি বলতে হবে? ডেটে কি আছে দেখেন, প্যাডিং লেফট কত আছে? 19 পিক্সেল, তাই না? প্যাডিং লেফট 19 পিক্সেল। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আমরা দিব, ব্যাকগ্রাউন্ড ইউআরএল কি দিব? IMAGES আইকন আছে না, আইকন ক্যাল .png। এটা কি হবে? নো রিপিট না, আমাদের ইমেজের প্র্যাকটিস কম হচ্ছে এই জন্য আমি এটা দিলাম। এই যে আসতে দেখছেন? হ্যাঁ এখন এটার ফন্ট সাইজ কত ছিল একটু দেখি, এটা ফন্ট সাইজ কত ছিল দেখাই যায় না। হ্যাঁ 14 পিক্সেলই, অলমোস্ট 14 পিক্সেলই। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। এটা তো অ্যাকচুয়ালি আমরা সাধারণত ইউজ করি, এই যে ফন্টোসাম ইউজ করি। কোনো সময় যদি ফন্টোসামে না পান তাহলে কি করবেন? এই প্র্যাকটিসটা করার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিলাম। না পাই, হ্যাঁ তাহলে ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ডে দেওয়া লাগবে, এটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া লাগবে, বুঝছেন?
হ্যাঁ তা হবে। ইমেজ ট্যাগ দিয়ে তাহলে ইমেজকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে। ইমেজের মধ্যে যেন ওই যে ইমেজের একটা কিন্তু মার্জিন বটম পায়, স্ক্র্যাচে কিন্তু একটা মার্জিন বটম পায়, এই জন্য ইমেজকে হ্যান্ডেল করতে হবে প্রপারলি। এটা বেটার হচ্ছে যে ইমেজ ব্যাকগ্রাউন্ডে দেওয়া। তাহলে ইমেজ ব্যাকগ্রাউন্ড দিলে সুবিধা কি? লোডিং তাড়াতাড়ি হয়, সিএসএস থেকে আগে লোডিং হয়, এই জন্য ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড দিব। এইসব ছোটোখাটো জিনিস আমরা, যে জিনিসগুলো ইমেজ রিপ্লেসমেন্ট না, যে ইমেজগুলো রিপ্লেস হবে না, এগুলো আমরা সবসময় ব্যাকগ্রাউন্ডে দিব। যে ইমেজগুলো রিপ্লেস হবে সেইগুলোই শুধু আমরা ইমেজটাকে দিব, বাট বাকি জিনিসগুলো আমরা সিএসএস দিয়ে হ্যান্ডেল করবো। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখানে ফন্ট ফ্যামিলি আমরা আরেকটা ফন্ট ফ্যামিলি নিয়েছিলাম না, কি যেন ফন্ট ফ্যামিলি নিয়েছিলাম, এই যে পিটি সেন্স, তাই না? এটা কি কার বদল নিয়েছিলাম? কার বদল নিয়েছিলাম? পিটি সেন্স, হ্যাঁ মাইরিয়ান প্রো নাকি? মাইরিয়ান প্রো জন্য নিয়েছিলাম না? আচ্ছা, পিটি সেন্স এখানে একই, পিটি সেন্স, মাইরিয়ান প্রো, এরিয়াল এরা মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে এই পিটি সেন্স বলে দিই। এই যে এখানে দেখেন ডিজাইন দেখছেন, এখানে উল্টা নিচা হয়েছে না? এইখানে উল্টা নিচার কারণটা হচ্ছে যে তার ওই ফন্টটা মিলতেছে না। ফন্ট ওই যে আপনার বডি ফিল্মতে আমরা যেটা বলছি, তো এই পিটি সেন্সটা আমরা দিয়ে দিই এখানে, সমস্যা হওয়ার কথা না। দেখি ফন্ট ফ্যামিলি পিটি সেন্স, হ্যাঁ সেই দেখি দেখি কাজ করে কিনা, নট শিওর যে কাজ করবে কিনা। হ্যাঁ মোটামুটি কাজ করছে। 31-15 একটু স্টাইলটা একটু আলাদা। আপার কেস আছে না? আপার কেস আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে, তাই না? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, হ্যাঁ দেওয়া যেতে পারে, তাই না? একটু স্টাইলটা আলাদা। এরিয়াল দিলে আরো অ্যাকুরেট হবে এটা। এই পিটি সেন্সে দেখেন, এই দেখেন তিনের মাথাটা কেমন ডিজাইনে, আমার তিনের মাথা এটা বেশ সুন্দর, কিন্তু দেওয়া যাবে না, কারণ হচ্ছে এর মাথাটা ভুল। এটা এরিয়াল দিলে মিলে যাবে, বা এরিয়াল দিলে মিলে যাবে। এরিয়াল কি ফন্ট? হ্যাঁ ওয়েবসাইট ফন্ট, এই যে মোটামুটি কাছাকাছি, তাই না? এগুলো এই ফন্টগুলো মোটামুটি কাছাকাছি। এই যে পিটি সেন্স, ওপেন সেন্স, এটা ওপেন সেন্স দিলে আরো মিলে যাবে সুন্দর। ঠিক আছে, দিলাম এটা আপাতত। এটা তো আমাদের যেহেতু লাইভ প্রজেক্ট না, কিন্তু লাইভ প্রজেক্ট হলে অবশ্যই আমাদের এগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে সেপারেটরটা একটু কালার, এদের কালারটা একটু ডার্ক নাকি? কালারটা একটু ডার্ক, ঠিক আছে। কালারটা, যে কালারটা ডার্ক আছে, আমরা এখানে কালার কিভাবে বলছি? হ্যাঁ আগে দেখবো যে এখানে আছে কিনা, বা না থাকলে আমরা যেটি কালো বেশি হবে ওইটাই নিয়ে নিব। যদি সিলেক্ট না করা যায়, এখানে এই কালারটা দেওয়া যায়। এই কালারটা ডেট টাইমে দিলে দিলে হয়ে যায়, কারণ আমাদের সবগুলো কালার একই রকম, তাই না? বারবার তো বলার দরকার নাই, নাকি বলেন? বারবার কি বলার দরকার আছে? এই যে হ্যাঁ হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন এটা তো হয়ে গেল, এখন 8 AM এটাকে, এখন ডেট গেল, টাইম, টাইম না একই জিনিস তো, টাইম। টাইমের প্যাডিং লেফট কত? 21 পিক্সেল। এই জিনিসটাকে কপি করে বসাই দিই এখানে, একই জিনিস তো, সবই একই জিনিস, 21 পিক্সেল। এখানে আইকন আসবে কি? ওয়াচ না, আইকন ওয়াচ। এই যে হয়েছে, তাই না? একটু মনে হয় বামে আসবে নাকি? না মোটামুটি ঠিক আছে। এইখানে গ্যাপটা, স্পেসটা কম হয়েছে। ও শুধু নিচে না, এটা আমরা সব অনেক জায়গায় ইউজ করি। শুধু নিচে বলতে না, যে নিচে ইউজ করবে, যেমন এই যে নো রিপিট লেফট বলছি না, নো রিপিট 0 to 0, অর্থাৎ নো রিপিট হবে না, 0 বামে কোনায় বসতেছে। হ্যাঁ এই দেখেন এখানে দুই জায়গায় বলছি ফন্ট ফ্যামিলি, এই দুইটা, তাহলে এটা মাল্টিপল টাইম হয়ে গেল না? এই দুইটা জিনিস আমি উপরে দিয়ে দিতে পারি যে ফন্টের মধ্যে, তাই না? তাহলে আমার এই দুইটা কোড কমে গেল, কোড অপটিমাইজ হলো। বুঝছেন? এই তো কোড অপটিমাইজ হয়ে গেল, মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। এখানে ইমেজটা একটু উপরে চলে গেছে, এটা নিচে নামাইতে হবে। জি এই যে একটু নামাই দিলাম, 1 পিক্সেল নামাই দিলাম টপ থেকে,
দেখতে মনে হচ্ছে একটু উপরে হয়ে গেছে। জি, এই যে দেখেন ইমেজটা মনে হচ্ছে না যে ঘড়িটা একটু 1 পিক্সেল উপরে উঠে আছে, কেমন লোকটা। হ্যাঁ, তাহলে আমরা ঘড়িটাকে 1 পিক্সেল নামাই দিই। এই যে রিপিট লেফট টপ, টপ মানে এটা 1 পিক্সেল। এই যে নামাচ্ছি, দেখছেন এই যে নামাচ্ছি লেফট টপ, এখানে 1 পিক্সেল নামাই দিলে সুন্দর দেখাবে। আগে এরকম ছিল, এই যেটা এই নামাই দিলাম, সুন্দর দেখাচ্ছে, তাই না? জি হ্যাঁ, অবশ্যই দিব। আচ্ছা দিই। নো রিপিট মানে রিপিট, ওই নিচেও রিপিট উপরে রিপিট, নো রিপিট মানে রিপিট। হ্যাঁ, এটা দিলাম কারণ ম্যাক্সিমাম প্রজেক্টই থাকবে, অনেকগুলো প্রজেক্ট থাকবে আপনাদের কাস্টম ডিজাইন দেওয়া। হ্যাঁ, তখন এই যে আপনাদের ইউজ করতে হবে, এই প্র্যাকটিসটা থাকতে হবে, খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস। এই ছোট ছোট কাজ অনেক হয়, অনেক হয়। আচ্ছা, আমরা নামাজ পড়ে আসি নাকি?